আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্ত বাণী দেখে আসছেন, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো সাদাকা। আল্লাহর রাস্তায় সাদাকা করলে আপনার লাভ কি? কেন আপনি সাদাকা করবেন? সালাফদের একটি গুরুত্বপূর্ণ বাণী হলো, তারা বলেছেন, ইদা দাকা আলাইকা আমরুন, যখন আপনার কাছে কোনো বিষয় কঠিন হয়ে যাবে, কোনো একটা জটিল কোনো বিষয় আপনার সামনে রয়েছে, আপনি তার সমাধান খুঁজে পাচ্ছেন না, বা আপনি তার সেই কঠিন বিষয় নিয়ে খুব বিষণ্ণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন, তাদের পরামর্শ রয়েছে ফাতাসাদ্দাক, আপনি সাদাকা করুন। দেখবেন সাদাকা করলে আপনার সেই কঠিন কাজটা কি হবে? সহজ হয়ে যাবে। হাফিজ সাদাকাতে তাইসিরুন লিল উমুর ওয়া রাহাতুন লিস সুদূর। সুবহানাল্লাহ। অর্থাৎ সাদাকা করলে আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেওয়া হয় এবং অন্তরের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। তাহলে সাদাকা করলে দুইটা আমরা নগদ উপকার লাভ করতে পারি। এজন্য আমাদের মনোভাব থাকা লাগবে, চেষ্টা করবো আমরা প্রতিদিন সামান্য অল্প করে সাদাকা করার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা করলে যে কাজ, কঠিন কাজ সহজ করে দেন। সূরা লাইল আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর রাস্তায় দেয় এবং তাকওয়া অর্জন করে এবং ভালোকে সত্যায়নের সাথে গ্রহণ করে, ইসলাম এর বিধিবিধান অনুযায়ী চলে, তাহলে এর ফলাফলটা কি হবে? ফাসানুইয়াসসিরহু লিল ইসরা। আল্লাহ পাক বলছেন, আমি তার জন্য কঠিন কাজটা সহজ করে দেবো। সুবহানাল্লাহ। সাদাকার প্রতিফল এটাই। যা তাহলে আমরা অনেক সময় কঠিন কাঠিন্য অবস্থার সম্মুখীন হই, এই জন্য আমরা সাদাকা করব। সাদাকা করলে সওয়াব আপনার বৃদ্ধি পাবে। সূরা হাদীদ 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে কি, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয় সাদাকা দানকারী এবং সাদাকা দানকারিনী, নর ও নারী, পুরুষ এবং মহিলা উভয়দেরকে দানকারী হিসেবে আল্লাহ সম্বোধন করে বলেছেন। যারা সাদাকা করবে, পুরুষ হোক নারী হোক, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহর রাস্তায় ঋণ যদি তারা দেয়, আল্লাহ তাআলা এই সাদাকা এবং ঋণের পরিমাণে সওয়াবটাকে, প্রতিদানকে যুদাআফ লাহুম, বাড়িয়ে দিবেন, অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া লাহুম আজরুন কারীম, এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান রয়েছে সাদাকা করলে। সাদাকা করলে বালা বিপদ মুসিবত আপনার দূর হয়ে যেতে পারে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, সাদাকা করলে মাল, এটা সম্পদের বৃদ্ধি হয়ে যায়। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। সূরাতুস সাবা 39 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এর প্রতিদান, এর প্রতিফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কারণ তিনি উত্তম রিজিক দানকারী। সাদাকা করলে রিজিক বাড়ে। এভাবে সাদাকা করলে আপনার আরো লাভ কি? মাগফিরাতুয যুনুব, আপনার গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা করে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 271 নম্বর আয়াতে বলছেন যে, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা তোমাদের প্রকাশ্যে দান, অপ্রকাশ্যে দান এবং অসহায়দেরকে দেওয়া, এই সব কিছু দান প্রতিদান তো দেবেন এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন এবং তিনি মহান প্রতিদান দিবেন সাদাকার কারণে। আমরা সেগুলো কোরআনে পেয়েছি। সূরাতুর রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরুনা বিল হাসানাতি সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে যারা আমার রিজিক দেওয়া থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তাদের এই সাদাকার বিনিময়ে তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুদ্ধি ঘটবে এবং সম্পদের পবিত্রতার সৃষ্টি হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাদের সম্পদে সাদাকা গ্রহণ করুন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং সাদাকার মাধ্যমে তাদের সম্পদ এবং আত্মা যেন পবিত্র ও পরিশুদ্ধ লাভ করে। সুতরাং সাদাকার অনেকগুলো ফাওয়ায়েদ রয়েছে। তাই সালাফদের দর্শন ও চিন্তা
আপনাদেরকে শেয়ার করি। সালাফের দীপ্ত বাণী ধারাবাহিক পর্বে আসুন আমরা ছোট হোক বড় হোক, রাতে হোক দিনে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সামান্যতম হলো সাদাকা করে আমাদের জীবনের উন্নতি এবং পরকালীন মুক্তির জন্য আমরা সাদাকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের সাথে সাদাকার কর্মে এবং শিল্পে এবং এই পেশায় এবং এই নেশায় আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।